গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে ছয়টি রূপে সে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকাডাকি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আসসালামু আলাইকুম। আমি সাবিনা আক্তার কোলি, সহকারী শিক্ষিকা, শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার বাংলা বই বিষয়ের একটি ক্লাস নিয়ে আজ উপস্থিত হয়েছি। আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা বাংলা বই, খাতা ও কলম নিয়ে ঝটপট বসে পড়ো। আমরা ক্লাসের শুরুতে মজার একটি গান শুনে মনটাকে ভালো করে নিয়েছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? অনেক ভালো লেগেছে না গানটি? এই গানটি কিন্তু আমার ভীষণ প্রিয়। এই গানটি আমি যতবারই শুনেছি ততবারই আমাদের দেশের প্রতি আরো বেশি বেশি ভালোবেসে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব প্রথম অধ্যায়ের বাংলাদেশের প্রকৃতি পাঠ্যাংশ গ্রীষ্মের পর থেকে আনন্দ নিয়ে আসে পাঠ 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে পাঠ 2 থেকে কিছু প্রশ্ন করব, দেখি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো। বলো তো, গ্রীষ্মকালে কি পড়ে? হ্যাঁ, গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে। এ সময় বাহিরে আমাদের যেতে অসহ্য লাগে এবং বাহিরে গেলে আমাদের ছাতা ব্যবহার করতে হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এবার আরেকটি প্রশ্ন, যে বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে।
বছরে 12 মাসের নাম গুলো কি কি? বছরে 12 মাসের নামগুলো কি কি? একদম সহজ প্রশ্ন, তাই না? হ্যাঁ, চলো আমরা একটু বলি, একসাথে বলি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো তো আমি ঋতুর নাম বললাম। তাহলে 12 মাসের নাম কি? হ্যাঁ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতো মধু মাস কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এই প্রশ্নটা, যে মধু মাস কাকে বলে। হ্যাঁ, গ্রীষ্মকে মধু মাস বলে, কারণ এ সময় মধুর মতো মিষ্টি জাতীয় অনেক ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট বই হাতে নাও এবং 2 নং পৃষ্ঠা বের করো, এবং 2 নং পৃষ্ঠা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পাঠ্যাংশটুকু পড়ে শোনাবো, তোমরা মনোযোগ সহকারে হাতে আঙ্গুল রেখে প্রতিটি লাইন অনুশীলন করবে। গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া, আরো নানা ফুল। বর্ষার পর আসে কোন ঋতু বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে গাঢ় নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরতের পর পাকা ধানের সৃষ্টি আসে হেমন্তকাল, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এই পাঠ থেকে আমরা একটু আলোচনা করি, যে গ্রীষ্মের পর আসে বর্ষাকাল। এ সময় আকাশ দেখো কালো মেঘে ছেয়ে যায়, বৃষ্টি, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়, কখনো ছোট ছোট বৃষ্টির ফোঁটায় বৃষ্টি পড়ে, যাকে বলে ইলশেগুড়ি। আর বড় বড় ফোঁটায় যে বৃষ্টি পড়ে তাকে বলে মুষলধারে বৃষ্টি। আর এই সময় কেয়া, কদম ফুল ফোটে। আর বর্ষাকালে কিন্তু নদী, নালা, খাল, বিল, পুকুর পানিতে ভরে যায়। এ সময় কিন্তু আমাদের মানে চলাচলেরও কিন্তু অনেক কষ্ট হয়। এবার রয়েছে শরৎকাল। শরৎকাল বর্ষা ঋতুর পরেই হলো শরৎ ঋতু। দেখো শরৎ ঋতুর ছবিটি দেখেই চোখ জুড়িয়ে যায়, যে আকাশ গাঢ় নীল রঙের হয়, সাদা মেঘ পেঁজো তুলোর মতো আকাশে ভেসে বেড়ায়। আর নদীর 2 পারে তখন কাশফুল আর কাশফুলের নদীর পার ভরে যায়, যে আনন্দ আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করি, তাই না বন্ধুরা? তখন আমরা কাশফুল নিয়ে অনেক মজা করি, কাশফুল নিয়ে ছবি তুলি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এবার বন্ধুরা, তোমরা পাঠ্যাংশটুকু পড়ো এবং এখান থেকে কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করো। আমিও তোমাদের সহযোগিতা করছি এবং বোর্ডে লিখছি। আশা করি তোমরাও ইতিমধ্যে পেয়ে গেছো। আমি এখানে খুঁজে পেয়েছি
গ্রীষ্মকাল, গ্রীষ্ম, এটা আমরা ভেঙে লিখব। মূর্ধন্য স, ম সংযুক্ত, আমরা একটু দূরে লিখি। মূর্ধন্য স, ম, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঝটপট খাতায় লিখে নাও। তারপরে খুঁজে পেয়েছি বৃষ্টি, বৃষ্টি মূর্ধন্য স, মূর্ধন্য শয় টয় সংযুক্ত, মূর্ধন্য স ট। এবার দেখো পেয়েছি হেমন্ত, দন্ত নয় ত সংযুক্ত, দন্ত ন ত। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কিছু শব্দার্থ জেনে নিব। এগুলো হলো যুক্ত বর্ণ, এবার আমরা কিছু শব্দার্থ জেনে নিব যার অর্থগুলো আমাদের অজানা থাকতে পারে। এমনকি দেখবা তোমরা পাঠ্য বইয়ের শেষেও দেখো এখানে অনেক অনেক শব্দার্থ দেওয়া আছে যার অর্থ তোমরা পাঠ্য বইয়ের শেষে পাবে। চলো এবার শব্দার্থগুলো দেখে নেই। শব্দার্থ রয়েছে গ্রীষ্ম, গ্রীষ্ম যার অর্থ গরমকাল, এরপরে রয়েছে অসহ্য, মানে যা সহ্য করা, যা সহ্য করা যায় না। তারপরে রয়েছে তাপ, তাপ যার অর্থ আমরা সবাই জানি উষ্ণতা। আবার আরেকটি রয়েছে গরম। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই পাঠ্যাংশটুকু থেকে আমরা যুক্ত বর্ণ করেছি, আমরা শব্দার্থ করেছি। এবার আমরা কিছু প্রশ্ন তোমাদের লিখতে দিব। আমরা কিছু ছোট ছোট প্রশ্ন করব এখন। এক নম্বর প্রশ্ন, যে বর্ষার পরে কোন ঋতু আসে? বর্ষার পরে কোন ঋতু আসে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঝটপট খাতাতে লিখে নাও উত্তরগুলো। তারপরে নম্বর 2, শরৎকালের আকাশের অবস্থা কেমন?
শরৎকালের আকাশের অবস্থা কেমন? শরৎকালে আকাশের অবস্থা কেমন? এবার 3 নম্বরটা লিখে নাও যে হেমন্ত কেমন ঋতু? হেমন্ত কেমন ঋতু? তোমরা উত্তরটি ঝটপট লিখে নাও। বন্ধুরা, যেহেতু আমাদের সময় একেবারে কম, চলো আমরা চেষ্টা করি স্বল্প সময়ের ভিতরে এই উত্তরগুলো দিতে। যে বর্ষার পরে কোন ঋতু আসে? বর্ষার পরে আসে শরৎ। বর্ষার পরে শরৎকাল বা শরৎ ঋতু আসে। এবার শরৎকালে আকাশের অবস্থা কেমন হয়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবি দেখেই বলে দিয়েছি। দেখো যে শরৎকালে আকাশ থাকে শরতে প্রকৃতির চেহারা পাল্টে যায়। এ সময় আকাশ হয় গাঢ় নীল আর সাদা পেজো তুলার মতো মেঘ ভাসে এবং নদীর দুই পারে ভরে উঠে কাশ ফুলে। এ সময় শিউলি ফুল ফোটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি আরেকবার বলি, তোমরা ঝটপট লিখে নাও যে শরৎকালে প্রকৃতির চেহারা পাল্টে যায়। এ সময় আকাশ হয়ে ওঠে গাঢ় নীল সাদা পেজো তুলার মতো মেঘ আকাশে ভাসে এবং নদীর দুই পারে সাদা কাশ ফুলে ভরে যায় আর এ সময় শিউলি ফুল ফোটে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব হেমন্ত কেমন ঋতু। দেখো এই যে হেমন্তকালের ছবি। হেমন্ত শরৎকালের পরেই হেমন্ত ঋতু। কৃষকের মুখে হাসি নিয়ে নতুন ধানের শীষ দুলিয়ে হেমন্ত ঋতু আসে। এ সময় কৃষকেরা ধান কাটে এবং ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটিবার বলছি যে শরৎকালের পরে আসে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু কৃষকের মুখে হাসি ফোটাতে ধানের শীষ দলিয়ে হেমন্ত আসে। এ সময় কৃষকেরা ধান কাটে এবং নতুন ধানে তারা নবান্ন উৎসব পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়েছি। এবার আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো এই নির্ধারিত পাঠ্যাংশটুকু তোমরা বাসায় কয়েকবার পড়বে, পাঠ্যাংশ পড়বে এবং যুক্ত বর্ণ ভেঙে লিখবে, নতুন শব্দ গঠন করবে ও বাক্য তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্ত বর্ণ ভেঙে লিখবে, নতুন শব্দ গঠন করবে এবং বাক্য তৈরি করবে।
শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি সবাই আমাদের ক্লাসগুলো করবে এবং বাড়ির কাজগুলো করবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।